আসসালামু আলাইকুম। মাহমুদা মিনি কিচেনে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনার সাথে শেয়ার করলাম ডিম আর বেগুন দিয়া খুবই মজাদার একটা রেসিপি। যখন মাছ মাংস খাইতে ভালো লাগতো না, তখন যদি বাড়িতে ওলাখান ডিম আর বেগুন থাকে, আজকের এই রেসিপিটা চটজলদি রান্না করিয়া নিতে পারবা। রান্না করা যেমন সহজ, আর খাইতেও কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটা রান্না করার লাগি নিছি কেন আমি 2টা ডিম আর নিছি একটা বড় সাইজের বেগুন। আপনারা চাইলে কালো বেগুন অথবা সাদা বেগুন দিয়ে রেসিপিটা রান্না করিয়া নিতে পারবা। রেসিপিটা রান্না করার আগে প্রথমে একটা বাটির মাঝে আমি 2টা ডিম ভাঙ্গিয়ে নিলাম। আমি 2টা ডিম আর একটা বেগুন দিয়ে রেসিপিটা রান্না করলাম। আপনারা চাইলে একটা বেগুন আর একটা ডিম দিয়ে রেসিপিটা রান্না করিয়া নিতে পারবা। ডিম দুইটা বাটির মাঝে ভাঙ্গিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিলাইরাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোটিকে ডিমের এই মিশ্রণটারে মিশাইয়া নিলাম। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন, একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ডিমের এই মিশ্রণ রেডি হয়ে গেলে আমি বাটিটা একটা সাইডে রাখি দিলাম। অন্যবাদী আমি অফ ক্যামেরাত বেগুনটাকে ওলাখান করিয়া টুকরা টুকরা করে কাটিয়া নিছি। কাটিয়া নেওয়ার পরে আমি লবণ পানি দি খুব ভালোটিকে দইয়া পানি জড়াইয়া নিছি। এতে বেগুনগুলা রান্না করার পরে তেমন কিন্তু পানিও বাড়ইতো না আর তেলও স্যুপ করতো না। রান্না করার লাগি আগে থেকে চুলার উপরে একটা কড়াই বয়ে নিছি। কড়াইটা গরম হয়ে আইলে দিলাইরাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে আইলে দিলাইরাম আগে থেকে রেডি করিয়া রাখা ডিমের এই মিশ্রণ। মিডিয়াম আছে প্রথমে ডিমগুলারে বাজিয়ে নিতে হইব। বাজার সময় আমি ওলাখান একটু স্পেচুলার দিয়া ডিমের এই মিশ্রণগুলারে ছড়াইয়া দিলাম। এতে সুন্দরভাবে ডিমগুলা বাজা হয়ে যাব। এই রান্নাটা অতি সাধারণ, কিন্তু রান্না করার পরে খাইতে অসাধারণ লাগে। আর কিন্তু রান্না করা খুবই সহজ, চটজলদি রান্না করা যায়। হাতের কাছে যদি ডিম আর বেগুন আর গরুয়া মশলা দিয়ে আপনারা চটজলদি রান্না করিয়া নিতে পারবা। অনেক সময় দেখা যায় মাছ মাংস খাইতে ভালো লাগে না, কিংবা অনেক সময় সবজিও খাইতে ভালো লাগে না। ভিন্নভাবে যদি রেসিপিটা রান্না করেন, বড় থেকে ছোট সকলে অনেক বেশি পছন্দ করবা আর চটজলদি কিন্তু রান্নাও করা যায়। ডিম ভাজি হয়ে গেলে এখন একটা চামচ দিয়ে আলাদা একটা বাটির মাঝে আমি তুলিয়া নিলাম। এখন ডিম ভাজিগুলারে একটা সাইডে আমি রাখি দিলাম। আর ও কড়াইয়ের মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে আইলে দিলাইরাম আগে থেকে খাটিয়া রাখা বেগুনের টুকরাগুলা। তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন বেগুনগুলারে একটু নাড়াচাড়া করিয়া তেলের মাঝে ভাজিয়ে নিমু হালকা কালার আওয়া পর্যন্ত। কিছু কিছু সবজি আছে রান্না করার আগে যদি তেলের মাঝে ওলাখান একটু সময় ভাজিয়ে নেওয়া হয়, তাইলে রান্না করার পরে এই সবজিগুলা খাইতে অসাধারণ লাগে। আমি একটু নাড়াচাড়া করিয়া উল্টাইয়া পাল্টাইয়া বেগুনগুলারে একটু উলাখান হালকা কালার হওয়া পর্যন্ত ভাজিয়ে নিলাম। আর দেখুন বেগুন সবজিটা অনেক নরম হয়, এর কারণে খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা ভাজা হয়ে যায়। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেলে এখন আলাদা একটা প্লেটের মাঝে চামচ দিয়ে তুলিয়া নিলাম। আবারও কড়াইয়ের মাঝে দিয়া দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হয়ে আইলে ফুরনে দিয়া দিলাম 2টা আস্তা লাল মরিচ আর হাফ চামচ মতো দিছি আস্তা জিরা। এখন তেলের মাঝে লাল মরিচ আর জিরা হালকা একটু ভাজিয়ে নিলাম। যখন সুন্দর একটা সুঘ্রাণ ছড়াইব, তখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলারেও হালকা কালার হওয়া পর্যন্ত আমি একটু ভাজিয়ে নিলাম। পেঁয়াজের মাঝে যখন হালকা কালার আইব, তখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুন বাটা আর দিলাম 2টা আস্তা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু চিরিয়া দিছি আর একটা টমেটো ওলাখান টুকরা করিয়া দিছি। এখন সবগুলো উপকরণ দিয়ে আবার তেলের মাঝে একটু নাড়াচাড়া করিয়া ভাজিয়ে নিলাম। মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে এখন দিলাইরাম সামান্য পরিমাণে পানি। তারপরে আমি এখানে দিয়া দিলাম কিছুটা গুঁড়া মশলা হাফ চামচ করিয়া। এখানে দিছি আমি ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর দিছি লাল মরিচের গুঁড়া। এখন সবগুলা মশলারে আবারও খুব বালাটিকে মিশাইয়া 2 মিনিট মতো একটু কষাইয়া নিলাম। আমি কেন দিয়া দিলাম স্বাদ মতো লবণ। লবণ একটু বুঝিয়া দিতে হইব, কারণ বেগুন ভাজার সময় লবণ দিছি, ডিম ভাজার সময় লবণ ব্যবহার করছি, এর কারণে লবণ যখন দিলাম তখন একটু বুঝিয়া দিছি। আপনারাও যখন রান্না করবা তখন লবণটা একটু বুঝিয়া দিবা। যখন মশলাগুলা কষানি হয়ে যাব, তখন আমি কেন দিয়া দিলাম আগে থেকে ভাজিয়া রাখা বেগুনগুলা। সবগুলা বেগুন দিয়া মশলার সাথে খুব বালাটিকে মিশাইয়া একটু
বালাটিকে খসাইয়া নিতে হইবার, খসাইবার সময় এখানে এক্সট্রা কোনো ধরনের পানি দেওয়া যাইতো না। এখন একটা ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 3 থেকে 4 মিনিট রান্না করিয়া নিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে ঢাকনাটা সরাইয়া নিছি। তারপরে আবারও খুব বালাটিকে বেগুনগুলার একটু নাড়াচাড়া করিয়া দিলাম। ফাঁকে ফাঁকে অনবরত ওলাখান একটু নাড়াচাড়া করিয়া দিতে হইব। আর বেগুন সবজিটা আবারও কইরাম যেহেতু নরম, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করা যায়। আর আমি একদম মাখা মাখা করতাম না, কিছু কিছু আস্তে আস্তে টুকরা টুকরা রাখিয়া বেগুনগুলারে রান্না করিয়া নিমু। আবারও ঢাকনা দিয়ে ডাকিয়ে আমি 2 মিনিট মতো রান্না করিয়া নিছি। আর দেখুন ঢাকনাটা সরাইয়া নিছি, আর বেগুনের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটা কালার আইছে। এখন আমি কেন দিয়ে দিলাম আগে থেকে বাজিয়া রাখা ডিমের এই মিশ্রণ। ডিমের এই মিশ্রণগুলা দেওয়ার পরে আবারও খুব বালাটিকে আমি মিশাইয়া নিলাম। ডিম আর বেগুন খুব বালাটিকে একটু ইলাখান মিশাইয়া নিয়া খসাইয়া নিতে হইব। আর দেখো আমি কোনো ধরনের এক্সট্রা পানি কিন্তু এখানে দিছি না। একটু অনবরত নাড়াচাড়া করিয়া রান্না করিয়া নিতে হইব। এখন আমি এখানে দিয়া দিলাম কিছুটা পেঁয়াজের বেরেস্তা, তারপরে দিলাম 1/2 চামচ মতো গুঁড়া পাঁচফোড়ন। এখন আবারও খুব বালাটিকে মিশিয়ে নাড়াচাড়া করিয়া নিলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাইলে বুঝতে পারবা কত সহজে কিন্তু আমার গরম গরম ডিম বেগুনের রেসিপিটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা বাটির মাঝে পরিবেশন করি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন রান্না করার পরে কিলাখান হইছে। গড় তো সবারও কম বেশি মশলাগুলা থাকে, আর যদি হাতের কাছে থাকে ডিম আর বেগুন চটজলদি রেসিপিটা রান্না করিয়া খাইয়া দেখবা কিলাখান লাগে। যদি ভালো লাগে আমার কমেন্ট বক্সে আইয়া কমেন্ট করিয়া জানাইবা আপনার কাছে কিলাখান লাগছে রান্না করার পরে। আর আমি যে এলাখান রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে যদি এলাখান রান্না করেন তাইলে কিন্তু দেখবা খুবই মজা লাগে, স্বাদ কিন্তু মুখও লাগাইল থাকবো। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে আপনারা পরিবেশন করতে পারবা। আজকের রেসিপি এতটুকু।